সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসি সোশিওলজির যে দুটি পেপার পড়তে হবে, সিসি 4 পেপার এবং সিসি 5 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তোমাদের বড় প্রশ্ন 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। এক একটি পেপারে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা করে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং তোমরা এই দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এবারে পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমরা প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের সিসি 4 পেপার, এখানে ইউনিট অনুযায়ী সাজেশনটা তোমাদের জন্য সাজানো হয়েছে। প্রথম ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণা কি, এর উদ্দেশ্য, তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো বা সম্পর্ক স্থাপন করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণায় ব্যবহার এবং অপব্যবহারের ওপর একটি টিকা লেখো। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলোই আমি আলোচনা করব এবং বাকি যেগুলো আছে তোমাদের দেখে নিতে হবে, কারণ এটা লাস্ট মিনিট সাজেশন, তাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আলোচনা করে যাচ্ছি। দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে থাকছে সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে বিভিন্ন প্রকার সামাজিক গবেষণার ওপর টিকা লেখো। তারপর তত্ত্ব কাকে বলে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাকিগুলো তোমরা দেখবে। ইউনিট 2 থেকে আছে 15 নম্বরের প্রশ্ন দেখো, অনুমানের সংজ্ঞা দাও, অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে চলক কাকে বলে। দেখো, চলক কাকে বলে, সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। তারপরে প্রাথমিক তথ্য এবং গৌণ তথ্যের মধ্যে পার্থক্য, তার সঙ্গেই আছে সামাজিক গবেষণায় এদের ব্যবহার। এই প্রথম 3টে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে সামাজিক গবেষণার ধারণা স্পষ্টীকরণ বলতে কী বোঝো। তারপরে প্রকল্পের সংজ্ঞা, মুখ্য উপাত্ত এবং গৌণ উপাত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে তোমাদের আছে দেখো 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন কী আছে দেখো। প্রথম প্রশ্ন আছে গবেষণার নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় গবেষণার নকশার প্রয়োজনীয়তা সবিস্তারে লেখো। তারপরে সামাজিক গবেষণার প্রকারভেদগুলি কী কী, বর্ণনামূলক গবেষণা, ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারে, সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণার ধাপগুলি কী কী, অনুসন্ধানমূলক গবেষণা কী, প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালা গঠনের প্রণালী আলোচনা করো। ঠিক আছে, বাকি দেখো। এবং 4 নম্বর ইউনিট থেকে দেখো প্রথম 15 নম্বরের প্রশ্ন আছে গবেষণার নৈতিকতা বলতে কী বোঝো, এর কার্যকারিতা পর্যালোচনা করো বা আলোচনা করো। তারপরে আছে সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি বলতে কী বোঝো, কিভাবে এটি এড়িয়ে চলা যায়। তারপরে আছে গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতি, গোপনীয়তা ও বেনামি থাকার নীতির ভূমিকা আলোচনা করো। বাকি পোর্শন তোমরা দেখতে পাচ্ছ। তারপর 5 নম্বরের প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন এখান থেকে গবেষণার নৈতিকতা কি, আর গবেষণায় কুম্ভিলক বৃত্তি কীভাবে এড়িয়ে চলা যায়, গবেষণার গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার বাকি প্রশ্নগুলো দেখো। আর তারপরেই তোমাদের পরের যে পেপার সিসি 5 পেপার যেটা আছে ইন্ডিয়ান সোশ্যোলজিক্যাল ট্র্যাডিশন, এই পেপারের ইউনিট 1 থেকে যেটা করতে হবে তোমাদের, প্রথম প্রশ্ন আছে যে সমাজতত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল। তারপর এম.এন. শ্রীনিবাসন কীভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। তারপরে
তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর বাকি পোর্শন আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় বলি যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে এই দুটি পেপারে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে প্রশ্ন কি আছে, ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো কিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী। তারপরে আছে ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে দেখো, তারপরে ইউনিট 2 থেকে আছে 15 নম্বরের প্রশ্ন, ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। তারপরে জাত ব্যবস্থা ও জাতির সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। তারপর বাকি প্রশ্নগুলো দেখো, 5 নম্বরের প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা। তারপরে জাত ও জাতির মধ্যে পার্থক্য, ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখো, তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে ইউনিট 3 থেকে 15 নম্বরের প্রশ্ন আছে যে ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলুইন এর মতামত আলোচনা করো। প্রগতি সম্পর্কে বিনয় কুমার সরকারের মতামত আলোচনা করো। বাকি পোর্শন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ভেরিয়ার এলুইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা বিষয়ে সংক্ষেপে টিকা, বেঙ্গল স্কুল কি এবং তাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখো। আর তোমাদের 4 নম্বর ইউনিট থেকে আছে প্রথম প্রশ্ন, ভারতের সামাজিক পরিবর্তন বিষয় এমএন শ্রীনিবাসনের মতামত আলোচনা করো। তারপরে এখানে আছে এমএন শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ধারণা বিশ্লেষণ করো। 5 নম্বরে আছে প্রভাবশালী জাত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এমএন শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ওপর টিকা এবং বাকি পোর্শন তোমরা দেখতে পাচ্ছ। এবার এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিসি 4 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এখানে বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপর অনুমানের সংজ্ঞা, অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। চলক কাকে বলে সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। তারপর সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি বলতে কী বোঝো এবং কিভাবে এটি এড়িয়ে চলা যায়। বিভাগ খ থেকে দেখো সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অনুসন্ধানমূলক গবেষণা কী। তারপরে হচ্ছে গবেষণার গোপনীয়তা বা বেনামি থাকার নীতি সম্পর্কে লেখো। সামাজিক চল এর ওপরে সংক্ষিপ্ত টিকা। উপাত্ত বা তত্ত্ব কাকে বলে, গুণগত গবেষণা কাকে বলে, গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছায় সম্মতির গুরুত্ব, গবেষণায় কুম্ভিলক বৃত্তি কীভাবে এড়িয়ে চলা যায়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও দেখবে, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি আর আবারও বলছি আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। এবার তোমাদের সিসি 5 পেপার থেকে দেখো 15 নম্বরের প্রশ্ন আছে এমএন শ্রীনিবাসন কিভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। জাত ব্যবস্থা ও জাতি সম্পর্কে ঘুরের ধারণা, ডিপি মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। আদিবাসী উন্নয়নের বিষয়ে ভেরিয়ার এলুইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী ছিল। তারপর এমএন শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ধারণা। তারপর বিভাগ খ থেকে আছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা, ইন্দ্রজালিক ও স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির মধ্যে পার্থক্য, ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনে যে 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। ভারতে ব্রাহ্মণিক উৎস সম্পর্কে আলোচনা করো। ডিপি মুখার্জির ঐতিহ্য বলতে কী বুঝিয়েছেন। ভেরিয়ার এলুইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা বিষয়ে সংক্ষেপে টিকা লেখো। বেঙ্গল স্কুল কি, তাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। নেহরু এলুইন পলিসি কি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, ইংলিশ ভার্সানে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, ইংলিশ ভার্সান তোমরা যারা আছো এবার তোমরা দেখে নাও।